বাচ্চাদের নিমা সেলাই ভিডিওর জন্য যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটা। এটা আমি 3 বছরের বেবির জন্য একটা নিমা সেলাই করেছি। প্রথমে আমি মেজারমেন্টসগুলো দেখে নিচ্ছি। এটা পকেট, এইগুলো হচ্ছে গিয়ে গলা আর হাতার জন্য পাইপিন, আর এটা হচ্ছে সামনের পার্ট আর পিছনের পার্টের মেজারমেন্টস। এটা সামনের পার্টের 2 অংশ কিন্তু আমি খোলা রেখে দিয়েছি। আর অবশ্যই আমি কাটিং ভিডিওতে দেখেছি কিভাবে কাটিং করেছি। সামনের পার্টটা যেহেতু আমি আগে থেকে কাটিংয়ে দেখিয়েছি, তাই সেলাই বুঝতে এবার সুবিধা হবে। সামনের পার্ট 2টা পার্টে কিন্তু আমি আলাদা কাপড় লাগাইনি। বোতাম এবং বোতাম ঘরের জন্য যেই বাড়তি কাপড়টুকু আমি 1.5 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম ওইটাকেই বাজ করে নিব। আর ওইটা কতটুকু পরিমাণ বাজ করতে হবে অবশ্যই আমি টিকিন কেটে রেখেছিলাম, ওইটা অনুযায়ী কিন্তু আমি এখানে 2 বাজ করে সেলাই করে নিচ্ছি। সামনের পার্ট 2টা, একটাতে হবে বোতাম আর একটা হবে বোতামের গড়। বাচ্চাদের কাপড়ে আলাদা করে পট্টি ফিটিং করার তেমন বিশেষ প্রয়োজন নেই। যদি বড় বাচ্চা হয় 8-10 বছরের তখন আলাদা বিষয়। এবার আমি 2টা পট্টি সেলাই করার পর কাঁধের জোড়া লাগিয়ে নিব, সামনের পার্ট এবং পিছনের পার্ট। অবশ্যই গলা আর আর্মহোলের পার্ট দেখে লাগাবেন, অনেকে এখানে ভুল করে ফেলেন, দেখা যায় যে উল্টাপাল্টা হয়ে যায়। এবার যখন আমি কাঁধের জোড়া দিয়ে দিলাম, গলার জন্য পট্টি লাগিয়ে ফেলবো। যেই 1.5 ইঞ্চি পরিমাণ চৌড়া আর এভাবে পট্টিগুলো কাটিং করে রেখেছিলাম ওইখান থেকেই কিন্তু আমি উল্টো দিক থেকে লাগাচ্ছি। বিষয়টা খেয়াল করবেন, উল্টো দিক থেকে যখন আমি লাগাবো তখন আমি যখন বাঁ দিকে উল্টে আবার সেলাই করে ফেলবো তখন কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে। এবার সুন্দর করে বাজ করে উল্টো দিক থেকে বাঁ দিকে নিয়ে আসতে হবে বাজ করে। এবার সেলাই করে ফেললেই কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে। আর কেন আড়াআড়ি কাটতে হবে? গলা এবং হাতা, বাচ্চাদের এই 2 জায়গায় কিন্তু যখন আমরা পট্টিগুলো ফিটিং করি আড়াআড়িভাবে কাপড় কাটলে ফিনিশিং সুন্দর আসে। অনেক সময় দেখা যায় টুকরো কাপড় দিয়ে কাজ করলে কাপড় কম থাকায় আমি সোজা করে কাটি, যে কারণে ফিনিশিংটা সুন্দর আসে না। এটাতে কিন্তু কাপড় ছিল পর্যাপ্ত পরিমাণে এবং এটা কোনো টুকরো কাপড় নয়, এটা গজ কাপড়, কিনা কাপড়। এবার আমি হাতায়ও সেমভাবে উল্টো দিক থেকে বাঁ দিক দিয়ে নিয়ে চলে আসব। যেভাবে আমি গলায় লাগিয়েছিলাম হাতায়ও সেমভাবে। দেখা যাচ্ছে হাতার 2 পাশে আর আলাদা করে কর্নারগুলো বাজ করতে হচ্ছে না, কারণ এটা আলাদা করে আবার সেলাই দিতে হবে। গলায় কিন্তু ফিনিশিং সুন্দর আসার সময় বাজ করে সেলাই করতে হবে। এভাবে করে আমি 2 সাইডেরই হাতায় পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। আর কিভাবে লাগাচ্ছি দেখাচ্ছি। বাজ করে কিভাবে আমি সুন্দরভাবে ভিতরের দিক থেকে বাহিরের দিকে নিয়ে আসছি আর ফিনিশিংগুলোও দিচ্ছি। একটুও তাড়াহুড়ো করা যাবে না। এই জায়গাগুলো সেলাই করার সময় খুবই সাবধানে এবং আলতো হাতে সেলাই করতে হবে। কোনো ধরনের টানাটানি হেঁচড়াহেঁচড়ি করা যাবে না। এবার এই যে দেখুন, আমি বুতামের ঘর আর বুতাম যে জায়গায় থাকবে ওই পট্টিগুলো সুন্দর করে একটা এমনি টাকার জন্য সেলাই দিয়ে দিয়েছি। এটা আবার খুলে ফেলতে হবে। পকেটটাকে সুন্দর করে কাটিং করে উপরের দিকে একটা বাজ করে সেলাই করে দিয়েছি। এটা এবার আমি যেই দিকে বোতাম বসবে ওই দিকে সুন্দর করে পকেটটাকে সেটিং করে নিব। এটা আমি আমার কাস্টমারের মাপের দেওয়া যেই নিমা ছিল ওইটা বরাবরই বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে উপর নিচ করতে পারেন সামান্য। কিন্তু এটা যেন একদম মেইন পয়েন্টে বসে ওই জায়গাটা খেয়াল রাখতে হবে। এটা যেদিকে বুতাম থাকবে ওই দিকে পকেটটা বসাতে হবে, এটা বারবার বলছি। আর ছেলেদের এবং মেয়েদের বুতাম বসানোর গড়টা কিন্তু সম্পূর্ণটাই উল্টা। এটা আলাদা একটা ভিডিওতে বুঝিয়ে দিব, যদিও এটাতে স্পষ্ট করে বোঝা যাচ্ছে। এবার আমি সাইডগুলো সেলাই করে ফেলবো। সাইড সমান রাখবো, শুধু পেটের দিকে 1/2 ইঞ্চির থেকেও কম বাঁকানো করে রাখবো, তাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে। আর যে 2টা মাথা বেরিয়ে থাকবে ওই 2টাকেও কিন্তু আমি বাজ করে সেলাই করে দিব, তাহলে আর পরার পর বাড়তি অংশটুকু বের হয়ে থাকবে না। এভাবে করে আমি 2টা সাইডে কিন্তু সেলাই করে ফেলছি। সেলাই করার পর আমি নিচের অংশে যে বাড়তি অংশটুকু থাকবে এটাকে আমি কাটিং করে নিব। নেওয়ার পর মাঝখানের যে সেলাইটা দিয়েছিলাম ওইটা একটু খুলে ফেলবো। খুলে ফেলে একটা সাইড থেকে আমি সেলাই করা শুরু করব। চিকন করে বাজ করে সেলাই করব যেন সুন্দর লাগে ফিনিশিংটা দেখতে। এভাবে করে বাজ করব। আর 2 সাইডের যে বাজের অংশটা থাকবে ওইটা যেন পিছনের পার্টে পড়ে এটা খেয়াল রাখতে হবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এই দিকেরটাও কিন্তু আমি পিছনের পার্টের দিকেই দিয়ে দিচ্ছি, তাহলে নিমার টান টান হয়ে থাকবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই পার্টের সামনের যে 2টা পার্ট থাকবে একটার সাথে যেন একটা সমান থাকে, এটাও খেয়াল রাখতে হবে সেলাইয়ের সময়। এবার আমি দেখাচ্ছি এটার ফাইনাল লুক, শুরুতেও দেখিয়েছিলাম শেষেও দেখিয়েছি। বাজ করার পর কিন্তু এটা খুবই সুন্দর দেখাচ্ছে নিমাটা, যদিও আমি আর মাঝখানের সেলাইটাও খুলে ফেলছি। আপনারা চাইলে খুলে ফেলতে পারেন অথবা বোতাম লাগানোর সময়ও খুলতে পারেন। আমি এখনই আপনাদের খুলে দেখিয়ে দিলাম।